নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনারা ফোন করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই জায়গাটার নাম কি? আমরা তো ঠিক জানি না। দক্ষিণ সুভাষপল্লী না উত্তর সুভাষপল্লী। আচ্ছা, উত্তর সুভাষপল্লী। হ্যাঁ। আচ্ছা, যিনার জন্য ফোন করেছিলেন উনি কোথায়? ওই তো। আচ্ছা, ভেতরে। হ্যাঁ, জুতো পরেই ঢুকুন। ঠিক আছে। না, আমি তো ঘর ছেড়েই যে মানে ঝাড়ফাড় দিয়ে কোনো অসুবিধা নেই। হ্যাঁ। আচ্ছা, নমস্কার। কি নাম আপনার? রিনা মুখার্জি। রিনা মুখার্জি। আচ্ছা, এখানে কতদিন থাকা হয়? 2-3 বছর হয়ে গেছে না এখানে? আচ্ছা। এই বাড়িতে বলবো কি, এই হ্যাঁ, বাড়িতে হ্যাঁ। যখন থেকে আমরা ওনার তো স্বামী ছিলেন, স্বামী হচ্ছে স্বামী এ বাড়িতে ছিল না। দাঁড়াও, 24-এ মারা গেছে ওনার স্বামী। আমরা হচ্ছে 23 সেপ্টেম্বরে মারা গেছে। তা উনি আমাদের সাথে ওই মুহূর্তে কোনো যোগাযোগ করেনি, জানি না ফোন নাম্বার টাম্বার। স্বামী মারা গেছে, উনি মানে একটু ডিস্টারবেন্স হয়েছিল, কোনো যোগাযোগ করেনি। তারপরে 2024-এর জানুয়ারি মাসে আমাদের হঠাৎ উনি যে বাড়িতে থাকতেন, ওই যে বাড়িতে ভাড়া থাকতেন উনি স্বামী থাকাকালীন, ভারী ভাড়া ঠাড়া জমে গেছে, তখন বাড়িওয়ালা ওনার ডায়েরি দেখে আমাদের দুজনের নাম্বার পায়। নাম্বার পেয়ে আমাদের দুজনকে ফোন করে বলে এরকম ওনারা অনেকদিন ধরে আমার ঘরের ভাড়া দিচ্ছে না, আমি ওনাকে উঠিয়ে ওনার জিনিসপত্র দিয়ে আমি ওনাকে রাস্তায় বের করে দেবো। উনি আমাদেরকে এই ফোন করে এই কথা বলে। তখন আমি বললাম, দেখুন, একটা মেয়ে মানুষ জিনিসপত্র দিয়ে রাস্তায় বের করে দেবেন, এটা তো হয় না। আপনারা আমাদের একটু সময় দেন, আমরা সবাই জানলাম। আমরা থাকি অনেক দূরে, আমরা যখন শুনলাম বড়নগরে থাকি, উনি থাকে বনহুগলি, আমি থাকি মানে কাশীপুরে আর কি। তা আমরা হচ্ছে ওনার জিনিসপত্র বের করবেন না, কিছু করবেন না, আমরা যাচ্ছি। আমরা গিয়ে যাই হোক ওনাকে একটা জায়গায় তো সেটেল করতে হবে, এইটুকুন সময় আমাদের দিন। আমাদের বাড়িতে কেউ নেই, আমি একা, উনি ওনার স্বামী, অসুস্থ স্বামী। তা আমরা বললাম ওনাকে এখনকার মতো থাকতে দেন, আমরা খবর পেয়েছি, যাব, গিয়ে তারপরে হচ্ছে ওনার জিনিসপত্র থাক, আমরা একটা বাড়ি ভাড়া দেখে অন্তত পক্ষে ওনাকে যাতে রাখতে পারি আর কি। ওই মুহূর্তে আমরা আসার পরে সেটা হচ্ছে 2024-এর ফেব্রুয়ারি মাসে এসে আমরা হচ্ছে ওনাকে এই বাড়িতে নিয়ে আসি। এই 1 বছর হলো উনি এই বাড়িতে এসছে। আগে উনি উত্তর সুভাষপল্লীতে থাকতেন, যখন ওনার হাজবেন্ড ছিল। ডানকুনি, এটা সুভাষপল্লী, জায়গাটার নাম হচ্ছে, গ্রামটার নাম হচ্ছে সুভাষপল্লী। এটা হচ্ছে দক্ষিণ সুভাষপল্লী। আগে উনি অনেক বছর ধরে উত্তর সুভাষপল্লীতে থাকতেন। ওনার নিজের বাড়ি ছিলেন? ওনার কিছু ছিল না, নিজের বাড়িতে থাকলে তো আমরা এখন ওনার স্বামী মারা যাওয়ার পর উনি এইখানে ভাড়া এসেছিলেন। এখানে ভাড়া থাকার ওনার ছেলে, ওই যে ওনার ছেলে 34 বছরের ছেলে মারা গেছে। তারপরে ওনার একটাই ছেলে ছিল, 34 বছরের ছেলে মারা যায়। লোকে আর কি মেরে ফেলেছে আর কি। আচ্ছা, ওনার ছেলেকে মেরে ফেলেছে। বন্ধুরা ডেকে নিয়ে গিয়ে মানে নেশা ঠেসা করিয়ে করে, মানে পরের দিন ওনাকে খবর দিয়েছে, মানে খালের মধ্যে, ভেরির মধ্যে মানে লাশটা পড়েছিল আর কি। ওই অবস্থায় গিয়ে তখন ওনার স্বামী ছিল, স্বামী গিয়ে তুলে নিয়ে এসছে,
তখন ওনার স্বামী ছিল, আমরা এসছি, ওনার ছেলের কাজে এসছি, সব এসছি। তারপরে স্বামী আর উনি থাকতেন। উনি তারপরে এই উত্তর সুভাষপল্লী থেকে এইখানে ভাড়া আসে, যেই বাড়িতে ভাড়া অনেক মাসের ভাড়া জমে যায়। স্বামী মরে যাওয়ার পর স্বামী অসুস্থ ছিলেন, অনেক মানে খুবই কষ্টের মধ্যে ছিলেন, টাকা পয়সা কিছু ছিল না। তারপরে বাড়ি ভাড়াও জমে যায়। তখন উনি বলে আমি ওনাকে কিন্তু আর রাখতে পারবো না। তখন আমরা বললাম দাঁড়ান, আমরা যাই, আমরা ওনার একটা থাকার ব্যবস্থা করি অন্ততপক্ষে, তারপরে আমরা জিনিসপত্র নিয়ে ওনাকে নিয়ে আসবো। তারপরে একদিন সময় দেয়, আমরা এসে এই বাড়ি ভাড়া খুঁজে ওনাকে এখানে সেটেল করে যাই 2024 ফেব্রুয়ারিতে। এই 1 বছর ধরে উনি এখানে থাকেন, আমরা আসি মাসে মাসে, এই বাড়ি ভাড়া ঠাড়া সব দিয়ে যাই, ওনাকে কিছু দিয়ে ঠিয়ে যাই। উনি এইভাবে কোনো রকম ভাবে চলছে। মেনলি প্রবলেম হচ্ছে আমার বাড়িতেও কেউ নেই, আমি একা। আমি প্রায় সময় আমার ভাইয়ের বাড়িতে থাকি, আর ওনার স্বামী অসুস্থ। মানে উনি আর আমি 1 বছর ধরে। আপনি আপনার ভাইয়ের বাড়িতে থাকেন? হ্যাঁ, আমারও স্বামী নেই, হাজবেন্ড মারা গেছে অনেক বছর। 2008-এ আমার হাজবেন্ড মারা যায়। আচ্ছা। তখন থেকে আমি একা বলে মাঝে মধ্যে ভাইয়ের বাড়ি থাকি, মাঝে মধ্যে যেই ভাড়া বাড়িতে থাকি আসি, এই করে চলে। আর উনিও ভাড়া বাড়িতে, আমাদের কারণ নিজের ভাড়া বাড়ি নেই, উনিও ভাড়া বাড়িতে থাকে ওনার হাজবেন্ডকে নিয়ে। আচ্ছা। হাজবেন্ড অসুস্থ, আজকেও আসতেও পারেনি, মানে ওনার দেখতে ইচ্ছা করছে বলছে। এখানে কতদিন উনি আছেন? এখানে এই বাড়িতেই 1 বছর হলো। আচ্ছা, 1 বছর হলো। 1 বছর হলো। আপনারাই সেটা মেনটেন করতে? হ্যাঁ, আমরাই সব এই মাসে মাসে আসি, আমরা এসে ভাড়া ঠাড়া সব দিয়েছে, ইলেকট্রিক ভাড়া ঠাড়া সব দিয়েছে, ওনাকে মোটামুটি দেখে শুনে যায়। ওনার স্বামী কতদিন মারা গেছে? স্বামী মারা গেছে 23 সেপ্টেম্বরে মারা গেছে। 23 সেপ্টেম্বরে মারা গেছেন। আচ্ছা। মানে ওনার ডেথ সার্টিফিকেট থেকে দেখে আমরা যা জানলাম, উনি আমাদের সাথে মানে যখন হাজবেন্ড মারা গেছে, এমনিতে ছেলে মারা গেছে, তারপরে হাজবেন্ড উনি আর কি মেন্টালি ডিস্টার্ব হয়েছিল। ওনার বাপের বাড়ির কেউ নেই? বাপের বাড়ি বলতেই আমরা 2 ভাইয়ের বউ। আচ্ছা আচ্ছা আমাদের আচ্ছা। ফ্যামিলি বলতেই আমরা দুজন, আর আমাদের কেউ নেই আর কি শ্বশুর বাড়িতে। মানে ওনার মা বাবা কেউ নেই, ভাই বোনের মধ্যে ভাই সব মারা গেছে, খালি ওনার হাজবেন্ড আছে। আমরা দুজন হচ্ছে আর কি ওনার ভাইয়ের বউ। বাপের বাড়ি বলতে আমরাই দুজন। আচ্ছা। শ্বশুর বাড়ির লোকদের সাথে কোনো যোগাযোগ নেই। হাজবেন্ডও অসুস্থ, মানে তাকে সবই প্রায় করে দিতে হয়। শ্বশুর বাড়ির লোকের সাথে কোনো যোগাযোগ নেই, মানে কোনো খোঁজ খবরও নেয় না, বুঝছেন আচ্ছা তো? আচ্ছা। সেটা আপনারা জেনে আপনারা আমাদের সাথে হ্যাঁ, কন্টাক্ট এরকম করেন যে শুনলাম, একটা যে ব্যবস্থা। এরকম শুনলাম, এরকম একজনকে নিয়ে গেছে। তখন যখন এখানে একজন বললো এরকম একটা ব্যবস্থা আছে, তোমরা যদি দিদাকে দাও তাহলে হচ্ছে দিদা ওখানে ভালো থাকবে। আমরাও দেখলাম ওনার একটা আশ্রয় তো এখানে আছে, কিন্তু একটা লোকজনের সাথে মেলামেশা, তারপরে হচ্ছে ওনার একটা বয়স হয়েছে, অসুখ বিসুখ হলে দেখাশোনা, আমরাও দূরে থাকি থাকি, ওই কারণেই মানে আমরা যোগাযোগ করি আর কি। আচ্ছা। মাসিমা, কি নাম আপনার? রীনা মুখার্জি। রীনা মুখার্জি। আচ্ছা, এখন শরীরে কি কোনো অসুবিধা হচ্ছে? কিছু অসুবিধা হচ্ছে না, কিন্তু উল্টো এই খাওয়া দাওয়া করলে একটু অম্বল ভাবটা। সকালে কি খেয়েছেন? ভাইয়ের বউরা কি লুচি না কি নিয়ে এসেছিল। হ্যাঁ। আচ্ছা, ওটাই খেয়েছেন। আচ্ছা, আর কিভাবে আপনি এখানে যে থাকেন, খাওয়া দাওয়া এই সকল কিভাবে চলে আপনার? ওই ওরা দিয়ে যায়, তারপরে ওই যে বাইরে দাঁড়িয়ে আছে ওই যে মেয়েরা, ওরা দেয়। আচ্ছা। হ্যাঁ, ওইভাবেই আপনার চলে? হ্যাঁ। আচ্ছা, বাড়ির ভাড়া কত টাকা দিতে হয়? ভাইয়ের ভাড়া এরা দেয়। আচ্ছা, আপনি জানেন না? না, আমি জানি। আচ্ছা। 1,500 টাকা ভাড়া। আচ্ছা, এই বাড়িটার ভাড়া 1,500 টাকা? 1,500 টাকা, আবার ইলেকট্রিক আলাদা। আচ্ছা, ইলেকট্রিক আবার আলাদা আছে? 12 টাকা ইউনিট, ইলেকট্রিক চার্জ আলাদা আর কি। আচ্ছা, এই হচ্ছে বাড়ির পরিস্থিতি, এই হচ্ছে আপনার পরিস্থিতি। তো যেটা মেন বিষয়, আগে কোনো এরকম সমস্যা হয়েছিল আপনার? না, আগে তো ওনারা ছিল, সবাই ছিল, সেগুলো সমস্যা হয়নি। এই উনি এরকম সমস্যা হয়ে গেল। স্বামী কি কাজ করতেন? পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে কাজ করতেন স্বামী? আচ্ছা। আর ছেলে? ছেলে কিছু করতো না। হ্যাঁ। ছেলে জয়পুরি কলেজে পড়তো। জয়পুর কলেজ? হ্যাঁ। আচ্ছা। শপিং মেলে ঢুকলো, ঢোকার পরেই তো এরকম হয়ে গেল। মানে কি হয়ে গেল? কোনো মারা গেল। এইভাবেই হচ্ছে পুরো আপনার, মানে কি বলা যায়, সংসারটা খালি হয়ে গেছে। জামাইবাবু যে এত কন্ডিশন খারাপ, উনি হসপিটালে ভর্তি, উনি এত কিছু হয়েছে, সেটাও আমাদের কোনো খবর দেয়নি। আমরা 3 মাস পর খবর পেয়েছি। বললাম যে বাড়িওয়ালা যখন ভাড়া পাচ্ছে না ওনাকে যখন উঠিয়ে দেবে, তখন আমাদের ওই ডায়েরি খুঁজে আমাদের আর কি নাম্বারটা পেয়েছে, তখন আমাদের ফোন করেন। তারপর থেকে এসে এই 1 বছর ধরে আমরাই ওনাকে ওখান থেকে নিয়েছি। আমাদেরও তো ক্ষমতা সীমিত। যেটা মেন বিষয় বলবো, যে ওখানে অনেক মায়েরা আছে,
হ্যাঁ, এবং অবশ্যই মনে হবে না পরিবারের কথা, ওটা আপনার একটা নতুন পরিবার হবে এবং নতুন করে বাঁচার একটা ইচ্ছা প্রকাশ হবে। অবশ্যই পিছনে যেটা হয়ে গেছে হয়ে গেছে, নতুন জীবন শুরু করার জন্য যে যে জিনিসগুলোর প্রয়োজন সেগুলোকে আপনাকে মেন্টালিটিভাবে প্রিপেয়ার হতে হবে। কারণ মনে করুন ছেলে তো ছিল, হ্যাঁ, কিন্তু আমাকে পেটে ধরেননি, কিন্তু আমাকে ছেলে মনে করতে হবে। 100 বার তাতে কোনো আপত্তি নেই তো আপনার? তুমি ঢুকছো আমার মনটার মধ্যে, এই তো আমার ছেলে ঢুকছে ঘরে। আমি তোমায় বললাম বাবা জুতো ছাড়তাম না, আমার মন আগেই ডেকে নিয়েছে, এই তো আমার ছেলে ঢুকছে ঘরে। একদম একদম তুমি একদম যাও, আমরা চলুন, যাবো, কোনো বাবা, অসুবিধা শোনো নেই। আমার, আমরা যাবো খবর দিতে, বাবা। তোমাকে দেখতে যাবো, তোমার কোনো চিন্তা এইসব নেই। ব্যবস্থা তো আছে যে যে দেখা করতে পারি। একদম 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 সেটা অবশ্যই আছে। কেন নিজের সেটাই বিষয়ে বলছি, দেখা হ্যাঁ। কেন করতে যেতে ওনারও একটু পারবেন না? ভালো লাগবে, আমরা একদম এক একদম মাসে না পারি 2 মাস অন্তর যদি যাই। একদম একদম কোনো আপনারা নির্দিষ্ট এলে তো দিন আছে অবশ্যই, কি? হ্যাঁ, ভিজিটিং আওয়ার্স থেকে নিয়ে সমস্ত কিছুই ওখানে সিস্টেম আছে। আচ্ছা, এবং আমরা যেটা কাজ করি যে খুবই নিঃস্ব, খুবই আমরা রাস্তা থেকে তুলে নিয়ে যাই অবশ্যই। এবং এটা তো আমরা একটা- তাদেরকে পরামর্শ দিই, যাদের দেখভাল করার কেউ আছে তাদেরকে পরামর্শ দিই যে আপনারা বয়স্কদেরকে একটু যত্ন নেবেন, কেননা বয়স যখন হয়ে যায় শিশু সুলভ অবশ্যই। তিনাদের আচরণ হয়ে যায়। হ্যাঁ, তো তিনাদের পরামর্শ এটাই দিই যে যতটাই কষ্ট হোক তবুও আপনারা সাপোর্ট করুন। আমরা একদম যার কেউই নেই সাপোর্টেড পারসন, তাদের জন্য আমরা কাজ নিরুপায়, করছি। একদম খুবই নিরুপায়, মানে ওনাকে রাখার মতো স্যার, আমাদের আমরা পরিস্থিতি অনেক নেই। চেষ্টা করেছি, ক্লাবে পর্যন্ত গেছি যে কিছু যাতে ওনাকে হেল্প করে। কারো থেকে কোনো হেল্প পাইনি। তারপরে কাউন্সিলরের একটা চিঠি তারপরে এই যদি খবরটা করে দিত। পেলাম, খবরটা পেয়ে আমরা বললাম উনি তো একটু শান্তিতে থাকবে, আমরা একটু ওই যে রাত্রিবেলা ঘরে থাকি না, ওনাকে এখানে রেখে যাই, আমরাও নিশ্চিন্ত হই না, বয়স্ক প্রচুর মানুষ চেষ্টা একা বুঝতে থাকে। পেরেছেন তো আমরা কি ধরনের কাজ করি, কাদের নিয়ে কাজ করি, হ্যাঁ, কাদেরকে হ্যাঁ। সেন্টার দিই? অবশ্যই। যারা রাস্তাঘাটে থাকে, যার প্রথমত আমরা কেউই সেই চেষ্টাটাই নেই। করেছি। হ্যাঁ, তো এটা মানে আশার অতিরিক্ত হয়ে যাচ্ছে যে তা আপনারা একটু- ছিলেন, না, থাকার পরেও তাও আমাকে আমরা- নিয়ে যেতে হচ্ছে, আমরা- এটা না, একটা আমরা বিষয়। অসহায় বলে অসহায়। তারপরে উনি একটা মেন হচ্ছে উনি একটা শেল্টারে থাকবে, উনি একটা মানসিক ভাবে ভালো থাকবে। হ্যাঁ, এটা তো অবশ্যই একটা সবার অনেক সাথে বড় একটা 10 জনের সাথে মানসিক পরিবর্তন ঘটাটাই হচ্ছে উন্নতির পথ শুরু এই হয়। যে দুঃখটা, উনি দুঃখটা সবার মধ্যে গেলে ভুলে থাকবে। হ্যাঁ হ্যাঁ, দুঃখটা অনেক একটা বড় সঙ্গী একটা পাবে, শখ সব লেগেছে। রকম ভাবে এটা পরে নিয়ে নেবো, আপনি হাতে আমাকে দিন। মেদিনী সরে যায়। নমস্কার বন্ধুরা, আপনারা এত সময় দেখলেন ঘটনাটা। আমরা এসেছিলাম ডানকনি সুভাষপল্লীতে এবং এখানে এসে আমরা প্রত্যক্ষভাবে দেখলাম মাসিমা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে ছিলেন এবং ওনার জীবনে কতটা পরিবর্তন আনতে পারি সেটা আগামী ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পাবেন। এবং তার পাশাপাশি বলবো এভাবে আপনারা সঙ্গে থাকুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং সর্বদা আমাদের কাজকে আরও সাপোর্ট করুন এবং ভিডিওর মাধ্যমে আপনাদের যদি মূল্যবান বক্তব্য থেকে থাকে অবশ্যই সেই বক্তব্য দ্বারা আমাদের সহযোগিতা করুন। এবং সর্বোপরি মূল বিষয়, আমরা এই কাজ করতে পেরে অনেকটাই খুশি এবং অনেক অনুপ্রেরণা পাই এই কাজের মাধ্যমে। এবং তার পাশাপাশি যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বহু মানুষ আমাদের সম্পর্কে জানতে পারছেন এবং বহু মানুষ আমাদের সম্পর্কে রুচি রাখছেন। এবং সবথেকে বড় বিষয় যে আপনারা যদি এমন কোনো দুস্থ ব্যক্তি, অসহায়, যিনার কেউই নেই, এমন যদি দেখে থাকেন তো অবশ্যই আমাদের ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং তার বিষয়বস্তু আমাদের অবগত করুন। অবশ্যই আমরা চেষ্টা করব সেই জায়গায় পৌঁছে গিয়ে তিনার পাশে দাঁড়ানোর। সকলকে নমস্কার।